안녕하세요 কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা, আমরা আজকে অনুশীলন করব ইউবিটি এক্সাম রিডিং ইউবিটি রিডিং সেট 62 অর্থাৎ নেপাল সেট 62 এর পার্ট 2। আমরা প্রথম পর্বে দেখেছিলাম প্রায় 15 থেকে 16 14 থেকে 15 কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা বাকি 5-6টা কোশ্চেন সলভ করব। লেটস 시작할게요। 5 থেকে 8 হচ্ছে 빈칸 বা শূন্যস্থান। 빈칸에 들어갈 가장 알맞은 것을 고르십시오. 상해 보험은 본인의 명의로 놓인 통장에서 매달 자동으로 상해 보험은 অর্থাৎ বীমা, দুর্ঘটনা বীমা, এটা 53 নং অধ্যায়ের একটি কোশ্চেন। 상해 보험은 দুর্ঘটনা বীমা, যার দুর্ঘটনা বীমা করা থাকে 통장에서 তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 매달 প্রতি মাসে 자동으로 স্বয়ংক্রিয়ভাবে ড্যাশ 때문에 따로 보험 회사에 가서 보험료를 낼 필요가 없습니다. যার বীমা করা থাকে আগে থেকে তার কি প্রতি মাসে বীমা অফিসে গিয়ে বীমার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। মানে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে, যেমন আমাদের বিকাশ এখন বর্তমানে একটি সিস্টেম করেছে যে অটো পেমেন্ট বা অটো রিচার্জ, যা আগে থেকে যদি আমি সিলেক্ট করা থাকে যে প্রত্যেক মাসে মাসে বা প্রতিদিন অমুক মোবাইল নাম্বারে বা আমার ছেলে বা আমার বাবার মোবাইল নাম্বারে 50 টাকা রিচার্জ হবে, তাহলে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে বা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হতে থাকবে। ওই রকমই বিষয়টা, যে প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা বীমার ওই অ্যাকাউন্টে জমা হবে। তাহলে তার কি মানে কষ্ট সাধন হবে যে বীমা অফিসে গিয়ে টাকা দেওয়া লাগবে না, সশরীরে ব্যাংক অ্যাকাউন্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে টাকাটা বীমা অফিসে জমা হবে। তাহলে প্রথম অপশন চেক করে নাম্বার 1 나빕 তৈগি তেমনে নাবিব তৈগি তেমনে, যে স্বয়ংক্রিয়ভাবে নাবিব তৈগি তেমনে টাকা জমা হওয়া। তাহলে অপশন এ 1 এটাই সঠিক উত্তর। বাকি অপশনগুলো টেস্ট করি। খাইব তৈগি তেমনে, সাইন আপ, খাইব মানে হচ্ছে বীমার আবেদন করা বা নিবন্ধন করার কারণে না, এটা আগে থেকে যার বীমা করা থাকে তার কথা বলা হয়েছে, এটা হবে না। নাম্বার 3 অপশন ভুজাং দৈগি তেমনে, ভুজাং অর্থ হচ্ছে গ্যারেন্টি বা ওয়ারেন্টি, ভুজাং দৈগি তেমনে গ্যারেন্টির কারণে না, এটা স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়া বা পেমেন্ট হওয়ার বিষয়। নাম্বার 4 ঝাকসং দৈগি তেমনে, ঝাকসং দৈগি মানে হচ্ছে ফর্ম পূরণ করা। আমরা যখন বীমা করতে যাই তখন আমাদের ফর্ম পূরণ করতে হয়, যে নিজের নাম, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম, নিজের বাবার নাম, ডিটেলস লেখা লাগে, এটাই হচ্ছে ঝাকসং দৈগি। তাহলে অ্যান্সার হবে নাম্বার 1 나빕 তৈগি তেমনে 따로 보험 회사에 가서 보험료를 낼 필요가 없습니다. নাম্বার 16 다음 글을 읽고 무엇에 대한 글인지 고르십시오. 보건소에서는 ভোগনসো মানে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে সবাই যেতে পারে, পাবলিক ফিগার, কোরিয়ান নেটিভ হোক বিদেশি হোক সবাই। ভোগনসো에서는 স্বাস্থ্যকেন্দ্রে ইয়রগাজি বিভিন্ন ইরুল হাগো ঈশ্বর বিভিন্ন কাজ হয়ে থাকে। একটা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কাজ হয়ে থাকে, রক্ত দেওয়া, রক্ত নেওয়া, চিকিৎসা, মহিলাদের ট্রিটমেন্ট, পুরুষদের ট্রিটমেন্ট, বাচ্চাদের ট্রিটমেন্ট, অনেক রকম কাজ হয়ে থাকে। ঝন ইয়ম ভ্যংকোয়া, ঝন উচ্চারণ ঝন ইয়ম ভ্যংকোয়া,
মানে হচ্ছে সংক্রামক রোগ। সংক্রামক রোগ বিভিন্ন রকম হয়ে থাকে। ঝিলবিয়ং এ ইয়েবাং কোয়া ঝিল্লিয়। ইয়েবাং মানে হচ্ছে প্রতিরোধ, ঝিল্লিয় মানে হচ্ছে চিকিৎসা। তাহলে কি হবে এখান থেকে এ পর্যন্ত? ঝন ইয়ম ভিয়ং কোয়া সংক্রামক রোগ বা ভাইরাস রোগ। ঝিলবিয়ং এ সংক্রামক রোগ বা ভাইরাস রোগ ঝিলবিয়ং এ ইয়েবাং কোয়া ঝিল্লিয় রোগ প্রতিরোধ এবং ঝিল্লিয় চিকিৎসা। ভোগন স্বাস্থ্য থংগিয়েওয়া ভোগন উইরিও ঝংব তথ্য খোয়াল্লি ব্যবস্থাপনা। তাহলে ভোগন থংগিয়েওয়া ভোগন উইরিও ঝংব খোয়াল্লি মানে হচ্ছে আহ, স্বাস্থ্য পরিসংখ্যান। ভোগন থংগিয়েওয়া স্বাস্থ্য পরিসংখ্যান ওয়া এবং ভোগন উইরিও এবং স্বাস্থ্য ও ট্রিটমেন্ট এবং ঝংব খোয়াল্লি তথ্য ব্যবস্থাপনা। ভোগন স্বাস্থ্য গিউইউক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ইয়ং ইয়াং খেসন পুষ্টির উন্নতি বা পুষ্টির শিক্ষার উন্নতি। শিকফুম উইস্যাং কোয়া খোংজুং উইস্যাং এবং খাদ্য স্বাস্থ্যবিধি। শিকফুম উইস্যাং কোয়া খাদ্য স্বাস্থ্যবিধি এবং খোংজুং উইস্যাং এবং জনস্বাস্থ্য। হাক্কিও ভোগন হিয়কচো থংয়ে হাক্কিও এবং স্কুল স্বাস্থ্য সহযোগিতার জন্য এবং হাক্কিও ভোগন হিয়কচো থংয়ে স্কুল স্বাস্থ্য সহযোগিতা হিয়কচো থংয়ে সহযোগিতার জন্য খোয়ানহান ইরুল মাথাস হাগো ইজিও এবং স্কুল স্বাস্থ্য সহযোগিতার জন্য কাজ করে থাকে এই জনস্বাস্থ্য কেন্দ্র। তাহলে নাম্বার 1 অপশন টেস্ট করি। ভোগন সোয়ে ফিরিওসং স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তা। নাম্বার 2 ভোগন সোয়ে স হানুন ইল স্বাস্থ্যকেন্দ্রে কি কি কাজ করা হয়। নাম্বার 3 ঝিলবিয়ং ই এবং রোগের প্রতিরোধ। ভোগন গিওয়ুক ভাংবব স্বাস্থ্যকেন্দ্রে শিক্ষার পদ্ধতি। তাহলে অপশন কোনটা হবে অ্যান্সার? নাম্বার 2 ভোগন সয়েস হানুনীল স্বাস্থ্যকেন্দ্রে কি কি কাজ করা হয় আমরা দেখলাম কি কি কাজ করা হয়, যে সংক্রামক রোগ ট্রিটমেন্ট, রোগ প্রতিরোধ ট্রিটমেন্ট, শিক্ষা পুষ্টি উন্নতি, অনেক কিছু। নাম্বার 17 কে আগে থেকে নাম্বার 18 থাউম গুরুল ইলগো নে ইয়ংকোয়া বিষয়বস্তুর সম্পর্কিত বিষয়বস্তুর খাতুন গসল গরু শিপসিও সঠিক কোনটি? নাম্বার 18 한국은 바닥에 앉아서 생활하는 조화석 문화가 발달했습니다. কোরিয়াতে 바닥에 মাটিতে বা ফ্লোরে বসার সংস্কৃতি রীতিনীতি গড়ে উঠেছে, যে মাটিতে বসে খাবার খাওয়া বা মাটিতে বসে সোফা বা চেয়ার ব্যবহার না করার মাটিতে বসার সংস্কৃতি গড়ে উঠেছে। ঘুরেছ তাই হানগুক সারাম দরুন তাই কোরিয়ার জনগণ দেবগুণ সাধারণত জিবেস বাসায় সিনবারুল ভৎক জুতা খুলে প্রবেশ করে। জুতা খুলে প্রবেশ করে বা জুতা খোলা সংস্কৃতি, যে বাসায় জুতা পরে হাঁটে না। গুরিগো এবং সিনবারুল ভৎক জুতা খুলে দুরগাস এবং জুতা খুলে শিকসারুল হানুন শিকতাংদু ইসুমনিদা এবং জুতা খুলে প্রবেশ করার মতো রেস্টুরেন্টও দেখা যায় বা রেস্তোরাঁও দেখা যায়। তা কিন্তু সব রেস্টুরেন্ট না, কিছু কিছু। আবার সবাই যে মাটিতে বসবাসের রীতি সবাই ফলো করে বিষয়টাও তা না। তাহলে নাম্বার 1 한국은 입식 문화가 발달했습니다. তাহলে কোরিয়াতে একটি উন্নত খাবারের সংস্কৃতি গড়ে উঠেছে। না, হবে না। নাম্বার 2 অপশন 한국은 서서 생활하는 문화가 발달했습니다. 서서 মানে দাঁড়ানো, কোরিয়াতে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে উঠেছে। না, হবে না। নাম্বার 3 한국 사람이 집에 들어갈 때는 কোরিয়ার জনগণ বাসায় প্রবেশের সময় 신발을 벗고 들어가야 합니다. জুতা খুলে প্রবেশ করে। অ্যান্সার সঠিক, জুতা খুলে প্রবেশ করে। 한국의 식당은 모두 신발을 신고 들어가야 합니다.
কোরিয়ার সব রেস্টুরেন্টে জুতা পরে প্রবেশ করতে হয় না, কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। 신발을 벗고 들어가서 식사를 하는 식당도 있습니다. তাহলে অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। 19. 다음 설명에 알맞은 어휘를 고르십시오. 어휘 মানে হচ্ছে শব্দার্থ। দুঘেই ঝাড়ুল ঝিক্কা গুঁড়ো গিয়েছাগে মান্দনজা। দেখেন ঝিক্কা গুঁড়ো যখন কথাটা থাকবে দুঘেই ঝাড়ুল, ঝাড়ুল হচ্ছে স্কেল, ঝা মানে হচ্ছে রুলার বা স্কেল, ঝিক্কা গুঁড়ো গিয়েছাগে মান্দনজা ঝিক্কাগজা। আপনারা মুখস্থের মতো করে ফেলবেন, এগুলা দেখা গেছে যদি কমন না পড়ে বা প্রথম চান্সে না পারেন তাহলে 5 নাম্বার ক্রস হয়ে যাবে। দুঘি মানে হচ্ছে এটি একটি স্কেল যা দুটি স্কেলকে, এটি হচ্ছে দুঘেই ঝাড়ুল, দুটি স্কেল। তাহলে একটি স্কেল যা দুটি স্কেলকে সমকোণে ছেদ করে, গিয়েছাগে সমকোণে মান্দুনজা, একটি স্কেল যা দুটি স্কেলকে সমকোণে ছেদ করে 90 ডিগ্রি, এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে কি হবে? ঝিক্কাগজা, রাইট অ্যাঙ্গেল রুলার। আমরা বাংলার চেয়ে অনেক সময় ইংলিশ ভালো বুঝি। নাম্বার 20 অ্যান্সার তাহলে হবে ঝিক্কাগজা। নাম্বার 20 다음 설명에 알맞은 어휘를 고르십시오. 20 খাচ্চং বিভিন্ন 쿰속 ধাতু ঝেরিউরুল উপাদান হোয়েজন ঘূর্ণন কাকা কমানো বা বাদ দেওয়া নেইনুন খোংজাক্ষিগে। যে এটি এমন একটি মেশিন, এই খোংজাক্ষিগে এটি এমন একটি মেশিন এর উপাদান বা উপকরণ বা টুলস যা ঘোরানো যা ঘোরানো এবং বিভিন্ন ধাতব পদার্থ, বিভিন্ন খাচ্চং বিভিন্ন ধাতব খোমসক ধাতব উপকরণ খোদাই করার কাজটা করে। এই কাকা নেইনুন বিভিন্ন এক আকৃতি থেকে আরেক আকৃতি, এটাকেই তো বলা হয় খোদাই, খোদাই করা হয়। যে এটি এমন একটি মেশিন টুলস যা ঘোরানো ঘোরানো এবং বিভিন্ন ধাতব পদার্থ খাকচক বিভিন্ন ধাতব খুমসক ধাতব উপকরণকে খোদাই করার কাজটা করে কোন মেশিন? লেদ মেশিন। আমরা অপশন টেস্ট করি। ফুরিসক খিগে হচ্ছে প্রেস মেশিন, যেটা চাপ দিয়ে কাজগুলো করে, যে একই রকম মাপের যে চিপসের প্যাকেট চাপ দেওয়ার যে কাজটা করে, যে চিপস প্যাকেটে ঢুকিয়ে তারপর যে প্যাকেটের মুখটা অফ করা, এটাও তো একটা চাপ দিয়ে কাজ করার মেশিন। এটাও প্রেস মেশিনের মতো কাজ করা হয়। তারপরে হচ্ছে সনপান খিগে হচ্ছে লেদ মেশিন, মিল্লিং খিগে হচ্ছে রড কাটা, রডের কাজগুলো করা হয় মিলিং মেশিন, খিজুমগি ক্রেন। তাহলে অপশন রাইট অ্যান্সার হচ্ছে সনপান খিগে। তাহলে পার্ট 2 আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় প্র্যাকটিস করুন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন, এবং এই বছর সেপ্টেম্বর বা অক্টোবর যদি পরীক্ষা হয় তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তৈরি থাকতে হবে, পরিশ্রম চালিয়ে যেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।